ভাই রে ভাই, বড় ভাই হয়ে এখানে এসে গিয়েছি ফেসে। বড় ভাই হলে কি একটা জ্বালা। ছোট ছিলাম যখন ভালোই ছিলাম, তো বড় হলে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় তা এখন বোঝা যায়। ভেবেছিলাম ঈদের সালামি পেয়ে পকেটটা গরম করব, কিন্তু কি আর করার। সো ঈদের সময় রাত্রে আমরা কি কি করলাম, কোথায় গেলাম, সব থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমরা ঈদের রাত্রে কোথায় গেলাম, কি কি খেলাম, সব থাকছে এই ভিডিওতে। আর আমার সাথে এখানে আছে সাবিহা, এছাড়া আমাদের সাথে আমাদের এক কাজিনও আছে। আমরা এখন আছি থানা স্ট্যান্ডে, তো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আর আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি ওয়াফেল খেতে। সাবিহা অনেকদিন ধরেই বলছিল ওয়াফেল খেতে যাবে। সময় সুযোগের কারণে যেহেতু আমাদের যাওয়া হয়নি, এই জন্য ভাবছিলাম আমরা ঈদের রাত্রে যাই ওয়াফেল খেতে। তো আমরা এদিক দিয়ে হাঁটছিলাম আর যেতে যেতে দুষ্টামি করছিলাম। সাবিহার সিফাত অলওয়েজ দুষ্টামি করে যেখানে যায়। এন্ড আমরা এখন আছি এনাম মেডিকেল রোডে, যেখানে হচ্ছে ওয়াফেল অবস্থিত। আমরা যেখানে যাচ্ছি, ফাইনালি আমরা ওয়াফেলে চলে আসছি। আর আমরা এখন হচ্ছে তাদের মেনুগুলো দেখছিলাম আমরা কি কি অর্ডার করতে পারি। আর এখানে সাবিহার সিফাত তারা মেনুগুলো দেখছিল, তারা কি কি অর্ডার করবে। আমি তাদেরকে সাজেস্ট করছিলাম আমরা তিনজনে তিন ফ্লেভারে ওয়াফেল অর্ডার করি। ডিফারেন্ট ফ্লেভার অর্ডার করলে আমরা একই সময়ে সবগুলো স্বাদই নিতে পারবো, বুঝতে পারবো কোনটার টেস্ট কেমন। তো এখানে ফাইনালি আমাদের চুজ করার ডান, আমরা কোনটা নিচ্ছি। এরপর আমি সাবিয়াকে বলছিলাম তাহলে বিলটা দিয়ে দাও এখন। আর বিল দেওয়ার কথা শুনে সে হাসছিল। সে আমাকে বলছিল তুমি বড় ভাই, তুমি দিবা বিল। কি আর করা, ছোট ভাই বোনের সাথে যেহেতু আসছি, বিল না দিলে কি মান সম্মান থাকবে। ফাইনালি আমরা আমাদের অর্ডারটা কমপ্লিট করি বিল পেমেন্ট করে। আর এখন প্রায় রেস্টুরেন্ট গুলো হচ্ছে আগে বিল পেমেন্ট করতে হয়, তারপর তারা অর্ডার কনফার্ম করবে। দেন আমাদের কাজ শেষ করে আমরা এখানে চলে আসি। আমাদের জন্য এখানেই জায়গা ছিল, সম্পূর্ণ জায়গাতে মানুষের ভিড় ছিল, অনেক ফ্লাপ ছিল সব জায়গায়। যেহেতু ঈদের টাইম ছিল এজন্য হয়তো বা এত ভিড় ছিল। এরপর আমরা ভিতরে আসতে পেরেছি, এটাই অনেক। আমরা ভিতরে এসে এখানে জায়গাটা পেয়ে যাই। আমরা ছবি টবি তুলছিলাম এখানে এসে। আর সাবিহাকে এদিক দিয়ে তার আরেক ভাই হেল্প করছিল ছবি তোলার জন্য। এমন ভাই পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আমরা তার জন্য অনেক দোয়া করি সে অনেক দূরে এগিয়ে যায়। আমাদের সকলেরই উচিত একে অপরকে হেল্প করা, সাপোর্ট করা। আসলে সাপোর্ট ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারে না। কেউ যদি ভালো কিছু করতে চায় তাহলে তাকে সাপোর্ট করুন, কখনো কাউকে ডিমোটিভেট করবেন না। আসলে কার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে আমরা কেউ বলতে পারবো। আমাদের বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। কেউ যদি ভালো কিছু করতে চায় বা কেউ যদি ভালো অবস্থানে চলে যায়, তাহলে তাকে কিভাবে নিচে নামানো যায় সে চিন্তা ভাবনা করে। অতএব এইসব কাজ থেকে বিরত থাকুন, নিজেও ভালো থাকুন এবং অন্যকে ভালো থাকতে দিন। খারাপ চিন্তা ভাবনা সবসময় খারাপ সময় বয়ে আনবে। সো পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করলে জীবন অনেক সুন্দর হবে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই দিক দিয়ে আমরা অপেক্ষা করছিলাম আমাদের খাবারটা কখন আসে। আর এই দিক দিয়ে অনেক সময় পর আমরা একটা টেবিল খালি পাই। তো এই তো আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। আর এই ক্লিপস গুলোতে আমি অরিজিনাল সাউন্ডটা দিতে চাচ্ছিলাম, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমি আসলে ভয়েস ওভার দিতে বাধ্য। আর এইখানে আমি আমাদের টোকেন নাম্বার নিয়ে কথা বলছিলাম। আমাদের টোকেন নাম্বার ছিল 34 নাম্বার, সিরিয়াল চলছিল 33 পর্যন্ত। এরপরে আমাদের খাবারটা দিবে। তো এইখানে কথা বলতে বলতে ছোট ভাইটা আমাকে জিজ্ঞেস করছিল আমি কি এক্সাইটেড কিনা খাবারটার জন্য। আমি বলছিলাম না, এক্সাইটেডের কিছুই নেই। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার ট্রাই করবো, আর যদি ভালো না লাগে তাহলে আর খাবো না। তো কথা বলতে বলতে ফাইনালি আমাদের খাবারটা কমপ্লিট হয়ে যায়। আর আমাদের টোকেন নাম্বার বলে ডাকছিল। আর এই দিক দিয়ে ছোট ভাইটা আমাদের জন্য কি কষ্ট করছিল। আমি যেহেতু ভিডিও করছিলাম এই জন্য সেই নিজেই উঠে গিয়েছে খাবার আনার জন্য। তো ফাইনালি সবারই খাবার চলে আসছে সবার হাতে হাতে। আর এখানে সাবিহার ফ্লেভারটা ছিল হচ্ছে ব্লুবেরি, আর এখানে সিফাতেরটা ছিল হচ্ছে চকলেট, আর আমারটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। সবগুলাই লোভনীয় লাগতেছে। তো ফার্স্টে আমি সাবিহাকে বলছিলাম তুমি আগে ট্রাই করে দেখো কেমন লাগে। আর এদিক দিয়ে সিফাতও ট্রাই করে ফেলেছে অলরেডি। তো এখানে আমরা এক এক করে রিভিউ দেব কার কাছে কেমন লেগেছে। আর এদিক দিয়ে সিফাত রিভিউ দিচ্ছিল তার কাছে কেমন লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু ফুড ব্লগার না যে আমি খাবারটা সুন্দরভাবে প্রেজেন্ট করব, আপনাদের সামনে রিভিউ করব। আমার কাছে পার্সোনালি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো বলবো, আর যদি ভালো না লাগে সেটাও আপনাদেরকে জানাবো। মোটামুটি ভালো লাগে নাই, আমারটা খাই দেখো তাইলে। তো এইখানে সাবিহার যে ফ্লেভারটা নিয়েছিল ব্লুবেরি রাশ, এইটা আসলে তেমন একটা ভালো লাগেনি, তার কাছেও ভালো লাগেনি, আমাদের কারো কাছেই ভালো লাগেনি। আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো আপনারা ম্যাঙ্গো ফ্লেভার বা চকলেট ফ্লেভার এটা ট্রাই করে দেখতে পারেন। তো
তো ফাইনালি আমাদের ওয়াফেল খাওয়া শেষ, আমরা এখন এখান থেকে বিদায় নেবো আর আমরা এখন অন্য কিছু ট্রাই করবো। তো লেটস সি। এন্ড এরপর আমরা চলে আসি মোমো খাওয়ার জন্য, আর মোমোর দোকানটা হচ্ছে ওয়াফেলনের একদম পাশে দোকানটা, সেখানে অনেক ভিড় ছিল আর আমরা গিয়ে এখানে মেনুটা দেখছিলাম মেনুতে কি কি আছে। তো ফাইনালি আমরা চুজ করে ফেলি আমরা কোনটা কোনটা নিচ্ছি। আমরা নিচ্ছিলাম হচ্ছে নাগা ফ্লেভারেরটা, আর একটা ছিল চিকেন মোমো উইথ কোকা কোলা। যদি ভালো লাগে তাহলে নিব, কারণ এত কিছু খাওয়া যায় না। আমরা একটু আগে চা খাইছি, তারপর হচ্ছে সবাই একটা করে ওয়াফল খেলাম, তারপর আমরা মোমো। হ্যাঁ এটা হচ্ছে নাগাটা, একটা ট্রাই করবো আরেকটা থাকবে। একটু ওয়েট করি আমরা, জাস্ট তোমার আপনাদের জন্য, আপনাদের দুইটা একসাথে দেখাবো দেখি। গনো গনো গনো। এন্ড ফাইনালি আমাদের কাছে যেহেতু মোমো চলে আসছে, আমরা এখন এগুলো ট্রাই করে দেখবো কেমন লাগে। আর ফার্স্টেই আমি সাবিহাকে বলছিলাম তুমি আগে ট্রাই করে দেখো কেমন লাগে, আর সাবিহা এদিক দিয়ে এক কামড় দিয়ে তার অবস্থা একদম খারাপ, প্রচুর ঝাল ছিল। নাগা মোমো যেহেতু ঝাল তো হবে। আর তারপর সিফাতও ট্রাই করছিল, আর সিফাতের অবস্থা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কতটা ঝাল ছিল। আর আমার তো ওদের অবস্থা দেখে একদম ভয় লাগছে, আমি তো ঝাল আরও খেতে পারি না। তারপরও যেহেতু আমরা খাবারটা নিয়েছি, ট্রাই করে দেখা উচিত, তাই না? যাই হোক, খাবারটা ওরকম ঝাল ছিল না যতটা আমরা ভাবছিলাম। ওদের দুজনের কাছে হয়তো বা ঝাল লাগতে পারে, কিন্তু আমার কাছে তেমন ঝাল লাগেনি। যেহেতু এটা নাগা মোমো ছিল সেহেতু এইটা একটু ঝাল থাকবেই। তো আমরা নেক্সট মোমোটা ট্রাই করে দেখি। আর এই হচ্ছে আমাদের নেক্সট মোমো যেটা আমরা নিয়েছিলাম, এটার নাম ছিল মেবি চিকেন মোমো কোলা। এটা বাদ, এটা মজা। অবশ্যই এটা ট্রাই করবেন, এটা অনেক বেশি মজা। তো তারপর তারা দুজনে মিলে চিকেন মোমোটা খেয়ে ফেলে আর আমাকে দিয়ে দেয় নাগা মোমোটা। এই হোক ব্যাপার না, নাগাটাও খুব ভালো ছিল আমার কাছে, পার্সোনালি নাগাটাও খারাপ লাগেনি। তারপর টুকুর করতে করতে আমি সবগুলো মোমো একাই খেয়ে ফেলি। ঈদের দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুধু খাওয়ার উপরেই আছে। আর ঈদের দিন বেশিরভাগই সবার বাসায় হচ্ছে সেমাই টেমাই বা পোলা মাংস এগুলোই রান্না করে। এই জন্যই আমরা ভাবছিলাম আমরা অন্য কিছু ট্রাই করে দেখি। তাহলে এইখানে যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন এখান থেকে চলে যাব। তারপর আমরা চলে আসি ফুচকা খাওয়ার জন্য। এই ফুচকাটা আমি এর আগে অনেকবার খেয়েছি, আমার কাছে ভালোই লাগে অনেক। আমরা নর্মালি যে ফুচকাগুলো খাই সেগুলো থেকে একটু ডিফারেন্ট। আর আমাদের সাবিহা কিছু খাইতেই পারলো না, জাস্ট একটা খাইছে মোমো, ও খাইতেই পারে না। সাবিহা বেশি খাইতে পারে না মোমো। এই হচ্ছে আমাদের ফুচকা। বুন তুমি এইটা ট্রাই করো, এটা অনেক মজা লাগবে খাইতে। এটা হচ্ছে আমাদের তেঁতুল টক, এটা মজা লাগবে। এটা মজা না, এই দুইটা ভালো আছে। আচ্ছা না শেষ। খাইছি আমি এখন ধনিয়াটা ট্রাই করছি। মজা না, এটা মজা আছে। মজা না, ওটা খারাপ না, ট্রাই করে দেখতে পারিস। সো ফাইনালি আমাদের ফুচকা খাওয়া শেষ, এখন আমরা এখান থেকে চলে যাব। আর আমরা যেহেতু বাইরে খেতে আসছি, আমাদের বাসার জন্য কিছু নেওয়া উচিত, এই জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম টেস্টি ট্রিটে। আমরা এখান থেকে বাসার মানুষদের জন্য কিছু নিয়ে তারপর চলে যাব বাসায়। বলে এখন আজকে আমরা যে খাবার খাইছি, আজকে আমরা বাইরে আর খাইতে পারবো না, এর জন্য বাসায় পার্সেল নিয়ে যাচ্ছি। তোমারটা হইছে। তো ফাইনালি আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।